হাটবাড়ি গ্রামটা বাইরের দিক থেকে দেখতে নিরীহ, কিন্তু ভিতরে জমে আছে বহু রহস্য। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান, আর তার পাশে বিশাল এক তেঁতুল গাছ। লোকমুখে শোনা যায়, সেই গাছের নিচে সন্ধ্যার পর কারো যাওয়া মানা। রাজু, শহরে বড় হওয়া ছেলে, ফিরে এসেছে দাদুর মৃত্যুর পর। তার মা বাবা মারা গেছে বহু বছর আগে। দাদু তাকে মানুষ করেছিল। এইবার সে স্থায়ীভাবে গ্রামে থাকতে এসেছে। বাড়িতে ফিরেই সে শুনল, দাদু যেদিন মারা যান, তার আগের রাতে তিনি তেঁতুলতলা গেছেন। সেই রাতেই নাকি কিছু একটা হয়েছিল। কেউ কিছু বলছে না, সবাই চুপ। রাত বাড়ছে। রাজু শুতে গিয়ে শুনতে পায়, জানালার বাইরে থেকে কেউ ফিসফিস করে বলছে, তুই এসেছিস, অপেক্ষা করছিলাম। সে বেরিয়ে তাকায়, কেউ নেই। সকালবেলা প্রতিবেশী রমেন কাকা বলে, এই ঘরের পাশেই যে বাঁশঝাড়টা আছে, ওখানে মাঝে মাঝে আওয়াজ আসে, কিন্তু কেউ থাকে না। রাজু সিদ্ধান্ত নেয়, সে সব জানবে, সব রহস্য উন্মোচন করবে। এক রাতে রাজু একা বেরিয়ে যায়। চাঁদের আলোয় হালকা কুয়াশা, চারদিকে ঝিঝি পোকার ডাক। তেঁতুল গাছের কাছে পৌঁছেই সে দেখে মাটিতে জ্বলছে একখানা আগুন, যেন কেউ আগুন পোহাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ বসে আছে সেখানে, গলায় পাথর ঝোলানো, চোখ দুটো লালচে। রাজু জিজ্ঞেস করল, আপনি এখানে কেন? বৃদ্ধ মৃদু হাসলেন, বললেন, এখানেই তো আমার জায়গা, আমি পাহারা দিই। পাহারা দেন? কাকে? তাকে, যিনি এখনো বেঁচে নেই, কিন্তু চলে যাননি। রাজু ভয় পায়, পেছনে ফিরতেই বৃদ্ধ নেই। সেই রাত থেকেই রাজুর ঘুম বন্ধ। প্রতি রাতে তার ঘরে দরজা নিজে নিজে খোলে, জানালা ঠেলে ঢুকে আসে ঠান্ডা বাতাস। এক রাতে সে চোখ মেলে দেখে, ঘরের কোণে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা। চুল খোলা, মুখ দেখা যায় না, পা নেই। সে বলতে চায় কিছু, কিন্তু গলা বন্ধ। পরদিন গ্রামের পুরোহিতকে ডাকে রাজু। পুরোহিত বলেন, এই জায়গাটা অভিশপ্ত, কেউ ওর আত্মা শান্ত করতে পারেনি। রাজু খোঁজ নিতে শুরু করে, জানতে পারে 50 বছর আগে এই শ্মশানে একটা মেয়ে মারা গিয়েছিল, নাম ছিল নন্দিনী। সে ছিল ব্রাহ্মণ কন্যা, কিন্তু তাকে গ্রামের লোকেরা ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরেছিল। সেই রাতেই তার আত্মা শপথ করেছিল, আমি ফিরব, আমার মৃত্যু বৃথা যাবে না। রাজু উপলব্ধি করে, নন্দিনীর আত্মাই আজও গাছের নিচে আটকে আছে। রাজু তেঁতুল গাছের নিচে গিয়ে সেই পাথরখানা খুঁজে পায়, যেটা ছিল নন্দিনীর গলার। সে সেই পাথর গঙ্গার জলে বিসর্জন দেয়। চারপাশে ঝড় ওঠে, আকাশ কালো হয়ে আসে, তেঁতুল গাছটা যেন কেঁদে ওঠে। আর ঠিক তখনই একটা ফিসফিসে আওয়াজ, ধন্যবাদ, রাজু। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। পেছনে ফিরে দেখে, কেউ নেই। গল্প শেষ হয় না, হয়তো এটাই নতুন শুরু।